কম্পিউটার কিছু জিনিস হাইড করে দিই। তাহলে জাভাস্ক্রিপ্টের সিলেক্টর কি, যেমন আমরা সিএসএস এ কিন্তু সিলেক্টর ব্যবহার করছি, তাই না? সিএসএস এ হচ্ছে গিয়ে যেমন আমরা ক্লাস সিলেক্ট করার জন্য ডট চিহ্ন ইউজ করেছি, তারপরে হচ্ছে গিয়ে আইডি সিলেক্ট করার জন্য হ্যাশ সিলেক্ট করেছি। ঠিক তেমনি হচ্ছে গিয়ে আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করতে পারি, জাভাস্ক্রিপ্টেও আমি কোনো এলিমেন্ট সিলেক্ট করতে পারি। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে আমি এলিমেন্ট কিভাবে সিলেক্ট করব জাভাস্ক্রিপ্ট দিয়ে? তাহলে হচ্ছে গিয়ে এলিমেন্ট সিলেক্ট করবো হচ্ছে গিয়ে আগে আপনাদের কোডে ঢুকি। তৈরি কিছু কোড পেয়েছিল, তাহলে আজকে একটা ফোল্ডার খুলি। হ্যাঁ, আজকের জন্য ডে 22 হয়ে গেছে বাবা। জুন, জুলাই, এটা জুলাই 2, 2025। মোর অপশন একটা দেখি, সিলেক্ট করব। মনে করেন আমি আইডি সিলেক্ট করবো জাভাস্ক্রিপ্ট আগে, সেটা দেখি। একটা ফাইল নিচ্ছে, ফাইলের নাম লিখছি index.html। তো জাভাস্ক্রিপ্ট আইডি কিভাবে সিলেক্ট করতে পারি? হ্যাঁ, তাহলে দেখুন একটা ডিফল্ট কোডিং নিচ্ছে, এখন হচ্ছে কি একটা ডিভ নিচ্ছি। আইডি সহ ডিভের নাম নিলাম, কি ডিভের নাম নিলাম, মনে করেন মাই ডিভ লিখে দেবেন। তাহলে দেখেন একটা আইডি নিয়েছি, আইডির ভিতরে লিখেছি কি মাই ডিভ। অনেকের মনে কোশ্চেন দেখতে পারে আইডি কি আবার। আইডিটা হচ্ছে ক্লাস, যেরকম আইডিও সেরকম। ক্লাস বুঝলে আইডি বুঝতে পারবো, সেম কনসেপ্ট। তফাৎটা ছোট্ট একটা জায়গায়, ক্লাস একটা ওয়েবসাইটে 10 বার 20 বার 1000 বার ইউজ করতে পারবেন একটা পেজে। আইডি ইউনিক, আইডি একবারই থাকে। মানে হচ্ছে গিয়ে এই যে আমি ডিবের মধ্যে আইডি দিয়েছি মাই ডিভ, আমি যদি ডুপ্লিকেট করে আরেকটা নিই, এটা আমার কোডিং এ ভুল হয়ে গেল। আমি নিয়ম ফলো করলাম না, হ্যাঁ, যেটা স্ট্যান্ডার্ড সেটা ফলো করলাম না, এটা ভুল বইতে করে দিলাম। হ্যাঁ, এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আমার প্রোগ্রামটা সে চালু করে দিবেন, প্রবলেম নাই। কিন্তু কিন্তু হচ্ছে গিয়ে আমার এই যে আইডি যেটা, এটা তখন কাজ, এটা নিয়ে কাজ করতে সমস্যা হয়ে যাবে, আমি ভুল করছি। হ্যাঁ, কিন্তু যদি ক্লাস হইতো, মনে করেন এখানে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম নিলাম বা যে কোনো ক্লাস নিতে পারি, বললাম মাই ক্লাস। মাই ক্লাস এরকম যদি আরো 2-3টা নেই, তাহলে কিন্তু সমস্যা নেই। একই ক্লাস 10 জায়গায় ব্যবহার করতে পারবো, কিন্তু একই আইডি 10 জায়গায় ব্যবহার করতে পারবো না। আবার মনে করেন আমি ট্যাগ সিলেক্ট করবো, ইচ ওয়ান ট্যাগ, দিস ইজ হেডিং, এরকম কিছু নিলাম। তাহলে এটা দেখা যাচ্ছে H1 ট্যাগের মধ্যে দিস ইজ হেডিং, ডিভ এর মধ্যে আইডি নিলাম মাই ডিভ, ক্লাস হচ্ছে মাই ক্লাস, মাই ক্লাস, মাই ক্লাস, 3টে মাই ক্লাস। স্ক্রিপ্টের মধ্যে আহ স্ক্রিপ্টের মধ্যে আমি কি করতে পারি হচ্ছে গিয়ে, এখন মনে করেন সিলেক্ট করি। হ্যাঁ, স্ক্রিপ্ট কিন্তু আমি চাইলে আলাদা ফাইলেও নিতে পারি। যদি আলাদা ফাইল নেই, তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো যেটার নাম হচ্ছে SRC। এই SRC এর মধ্যে আমি ওই স্ক্রিপ্ট ফাইলের ঠিকানাটা দিয়ে দেবো। আপাতত সহজে শেখার জন্য আমি HTML ফাইলে স্ক্রিপ্টটা করতেছি। হ্যাঁ, প্রথমে দেখেন আমি আইডি সিলেক্ট করবো জাভা স্ক্রিপ্টে। জাভা স্ক্রিপ্টে আইডি সিলেক্ট করে কিভাবে, উপরে দেখেন আমি সিএসএস দিয়ে আইডি যদি সিলেক্ট করি, আমি স্টাইল নামে একটা ট্যাগ নিলাম, এইখানে বললাম আমি আইডি সিলেক্ট করতে চাচ্ছি, যে আইডির নাম হচ্ছে গিয়ে, যারা এই এই বন্ধুকে কথা বলি, কি হয়েছে? এই ভবিষ্যতে হেল্প করবে, এখন আপাতত বন্ধ রাখি। হ্যাঁ, এই মাইক অন করেছেন কে? অন্য কি শব্দ হয়েছে? আসতেছে। আচ্ছা, এই বিষয়ে কথা তারপর বলছিলাম। এটা আমি করতে চাই নাই, করতে বাধ্য হইলাম। ওকে, তো পরে আবার খুলে দেবো না। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে আমি একটা আইডি নিয়েছি, যে আইডির নাম হচ্ছে মাইডিফ।
ক্লাসের নাম দিলাম হচ্ছে মাই ক্লাস। আইডিটা সিলেক্ট করবো। তাহলে স্ক্রিপ্টের মধ্যে আমি এখন হচ্ছে কি আইডিটা সিলেক্ট করতে চাচ্ছি। কিভাবে সিলেক্ট করবো আইডি? প্রথমে লিখবো ডকুমেন্ট। এই ডকুমেন্ট কি একটা অবজেক্ট, হ্যাঁ। আগে একটু আপনাদের না হয় আমি ডকুমেন্টই চিনাই। ডকুমেন্ট কি একটা অবজেক্ট। এই অবজেক্ট কাকে নির্দেশন করতেছে? এই অবজেক্ট হচ্ছে নির্দেশনা করতেছে পুরা এই এইচটিএমএল ফাইলটাকে, পুরা এইচটিএমএল থেকে ডকুমেন্ট নিজেকে একটা অবজেক্ট হিসেবে দাবি করে, হ্যাঁ। আমি যদি একটু কনসোল লগ তো আমাদের হেল্প করে জাভা স্ক্রিপ্টকে চেনার জন্য বা জাভা স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট করার জন্য কনসোল লগ কিন্তু আমাদের মারাত্মক ভাবে হেল্প করে। তো এই কনসোল লগের মধ্যে আমি লিখে দিই ডকুমেন্ট। দেন আমি এটা একটু না হয় গো লাইভে চাই। যদি গো লাইভে গেলাম, গো লাইভে যাওয়ার পর আমি কনসোল লগ এখানে কোথায় আছে, রাইট বাটন ক্লিক করে এই যে ইনস্পেক্ট আছে, তাই না? এই ইনস্পেক্টে চলে গেলাম, ইনস্পেক্টে এই যে কনসোলে গেলাম, একটা কিছু আসছে কি এসছে, এই যে ডকুমেন্ট আসছে। নিচের এরর গুলা বাদ দেন। আমি এখানে ইয়া করতে পারি, এটা কি আছে, ফেভিকন আইকন এরর, এটা কিছুই না। লাইভ রিলোড এনেবল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্টের ভিতরে দেখেন আমার এই এইচটিএমএল হেড, এইচটিএমএল ট্যাগ আসছে, ডক টাইপ এইচটিএমএল। তার মানে ডকুমেন্ট একটা অবজেক্ট যেটার ভেতরে আমার এই এইচটিএমএল এর কোড গুলাই আছে। এইচটিএমএল টা যে ফাইলটাই, এটা হচ্ছে ডকুমেন্ট। তো অনেকে বলা হচ্ছে ডম এর কাজ করতেছে, তাই না? DOM, ডকুমেন্ট অবজেক্ট মডিউল। এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি কিছুই না। আপনি এইচটিএমএল টার সাথে জাভাস্ক্রিপ্টের কাজ করুন। কাজ করছেন নাকি এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্টের কাজ করছেন? খেয়াল করে দেখেন, আমি কিন্তু এতদিন যে আপনাদের জাভাস্ক্রিপ্ট কিছুদিন শিখিয়েছি, আমি কিন্তু কখনো এইচটিএমএল এর সাথে এই কয়দিন কাজ করিনি। টার্মিনালে গিয়ে নোটজেস এর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট রান করেছি। আজকে যে ডম ধরতেছি, আজকে আমি কি করতেছি, প্রথমে সিলেকশন করতেছি যে এইচটিএমএল এর কোন এলিমেন্ট বা ট্যাগকে আমি সিলেক্ট করব। এইটা করার জন্য আমি কি করতেছি, এটা করার জন্য আমি এই ডমের যে ডকুমেন্ট ইউজ করতেছি। তাহলে ডকুমেন্টের ফুল ফর্মটা আপাতত বুঝতে পারছেন, এটা কি মিন করতেছে আশা করি বুঝতে পারছেন। কিছুই না, ডকুমেন্ট এই এইচটিএমএল টাকেই মিন করতেছে। তাহলে আমি এখানে বলবো ডকুমেন্ট, কিন্তু এটার ভিতরে আমি একটা এলিমেন্ট সিলেক্ট করতে চাচ্ছি। কিসের মাধ্যমে? ক্লাসের মাধ্যমে হইতে পারে, আইডি এর মাধ্যমে হইতে পারে, ট্যাগের নামের মাধ্যমে হইতে পারে, আরো অনেক কিছুর মাধ্যমে হইতে পারে। আমি আপাতত আইডি এর মাধ্যমে এই ডিভটাকে সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে কি লিখবো? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমি এখানে আইডিটা লিখতে চাচ্ছি। আইডি এর নামটা কি দিলাম? আইডি এর নাম দিলাম মাই ডিভ। আইডি এর নাম দিলাম হচ্ছে গিয়ে মাইডিফ। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে এখানে আহ, আমি একটা এলিমেন্ট সিলেক্ট করতে চাচ্ছি আইডি এর মাধ্যমে, যার ভ্যালুটা হচ্ছে মাইডিফ। এই যে আইডি ভ্যালু মাইডিফ পাচ্ছি। তাহলে এইটা যে আমি সিলেক্ট করেছি সাকসেসফুলি, এটা বোঝার জন্য আমি কি করতে পারি? এইটার ভেতরে কিছু পরিবর্তন করি। এইটার ভিতরে দেখেন এইচটিএমএল এর ভিতরে কিছু লেখা নাই। আমি এখান দিয়ে চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে এই এইচটিএমএল এর ভেতরে লিখে দিতে পারি। কিভাবে? তাহলে প্রথমে এই ডিফটাকে আমি সিলেক্ট করলাম, করার পর বললাম ডট ইনার এইচটিএমএল বলে দিই। তার মানে এটার এইচটিএমএল এর ভেতরে আমি কিছু পুশ করতে চাচ্ছি। কি পুশ করতে চাচ্ছি? যে কোনো টেক্সট পুশ করতে পারি। আমাদের প্রথম যে টেক্সট সেটা দিয়ে দিই হ্যালো ওয়ার্ল্ড। এটা দেওয়ার পর আমি চাইলে সেমিকলন দিতে পারি। আমরা জানি জাভাস্ক্রিপ্টের সেমিকলন না দিলেও কাজ করে, সমস্যা নেই। এই যে হ্যালো ওয়ার্ল্ড এই ডিভের মধ্যে চলে এসেছে, মাই ডিভের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে এসেছে। এইভাবে আমি কি সিলেক্ট করেছি? আইডি সিলেক্ট করেছি। এবার ধরেন এই ক্লাস আমি সিলেক্ট করতে চাচ্ছি, হ্যাঁ। কিভাবে সিলেক্ট করবো? লিখবো হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। আমি ক্লাস নেমের মাধ্যমে সিলেক্ট করতে চাচ্ছি কাকে? ক্লাস নেমটার নাম কি? মাই ক্লাস। তাহলে এখানে ইনভার্টেড কমার ভিতরে এই যে ভ্যালুর মধ্যে আমি দিয়ে দিলাম মাই ক্লাস। এর স্ট্রাকচারটা খেয়াল করেন, অনেক কিছু বোঝার আছে। যেমন ডকুমেন্ট কি? অবজেক্ট। ডট মানে কি? আমি এই অবজেক্টের ভেতরে ঢুকতে চাচ্ছি। ঢুকার পর দেন আমি কি বলছি? গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। এইটার পাশে আবার কি আছে? ইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তাই না? প্যারেন্থিসিস পরে, তাই না?
তো এই প্যারেন্থেসিস থাকা মানে কি, আমি ডকুমেন্ট অবজেক্টের ভিতরে আমি একটা মেথড কল করছি, যে মেথডটা হচ্ছে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। এখানে আপনারা কোডিং করতে গেলে যারা ফ্রেশার আছেন তারা একটু ইরর খেতে পারেন, ইরর পেতে পারেন। কি ইরর? সেটা হচ্ছে দেখেন, গেট এর পরে ইটা কিন্তু আমি বড় হাতের দিয়েছি, আমি দিয়ে নিয়ে অটোমেটিক সাজেস্ট করেছে সেটা নিয়েছি, হ্যাঁ। বিটা বড় হাতের, সিটা বড় হাতের। আপনি এআই ছাড়াই জিএস কোডে কিছু বিল্ট ইন আছে, ইমেজ বলে এটাকে, আপনার হচ্ছে গিয়ে এটা অটোমেটিক সাজেস্ট করে, এই সাজেশনটা ইউজ করবেন। এতে কি লাভ হবে? এতে লাভ হবে আপনাদের টাইপিং মিস্টেকটা হবে বা বানান ভুল হতে পারে, অথবা এই যে বড় ছোট হাতের, এটা হয়তো আপনি খেয়াল নাও করতে পারেন যে ক্লাসের সিটা বড় হাতের, নেইবার এনটা বড় হাতের, এইটা অটোমেটিক হয়ে যাবে। তাহলে আর যারা ফ্রেশার আছেন তাদের এই ভুলটা হবে না, হ্যাঁ? আচ্ছা, ডকুমেন্ট, আমার এই মেথডটা হচ্ছে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এর ভিতরে আমি ক্লাসটাকে কল করে দিলাম, এইটার ভেতরে এইচটিএমএল আমি দিতে পারি, হ্যাঁ। এখন একটু আগে কি ইউজ করতেছি? ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল দিলাম, আর এখন আমি কি ইউজ করতেছি দেখেন, এটার নাম দিলাম ইনার টেক্সট। তাহলে ইনার এইচটিএমএল আর ইনার টেক্সটের মধ্যে তফাৎ কি? ইনার এইচটিএমএল হচ্ছে আমি এটা চাইলে স্ট্রিং তো দিয়েছি, এই স্ট্রিং এর ভেতরে আমি চাইলে এইচটিএমএল ট্যাগ ইউজ করতে পারি, কিন্তু ইনার টেক্সট যেটা, এটার ভিতরে এইচটিএমএল ট্যাগটা আমি ইউজ করতে পারবো না। কিরকম যদি উদাহরণ দিই, আচ্ছা আমি একটু আগে একটা এখানে আগে টেক্সট লিখে নিই, হ্যালো বাংলাদেশ এরকম কিছু লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন যদি আসি, আমি এখান থেকে আসে না কেন, এখানে আসে না কারণ হচ্ছে কি আমি কি নিয়েছি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। ক্লাস কয়টা আছে? তিনটা আছে, তাই না? এক, দুই, তিন। তাহলে কত নম্বর ক্লাসে দিতে চাচ্ছি? আমি প্রথম ক্লাসে দিতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে এখানে অ্যারে চিহ্ন দিয়ে বললাম 0 নম্বর ক্লাসে দিতে চাচ্ছি, এই যে হ্যালো বাংলাদেশ লিখছি। তাহলে এইটা আপনাদের বোঝানোর জন্য আমি একটু কনসোল লগে জিনিসটা পাস করে দিই। কনসোল লগ প্রচুর ইউজ করবেন, কনসোল লগ ইউজ করলে আপনার এই যে কনসেপ্টের সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন আমি এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস, এইটা যখন পাস করলাম, কনসোল লগ ওপেন করে রাইট বাটন ক্লিক করে এমএস ব্যাক কনসোল, এখানে দেখেন একটা জিনিস দিয়েছে যেটার নাম হচ্ছে এইচটিএমএল কালেকশন। এটা কিছুই না, এটা ওয়ান কাইন্ড অফ অ্যারে মনে করেন আপনারা, হ্যাঁ? এটা অ্যারে এর মতো, অ্যারের মধ্যে বিভিন্ন ডেটা থাকে, তাই না? এইচটিএমএল কালেকশনও এটার ভিতরে বিভিন্ন এইচটিএমএল ট্যাগ থাকে, এইচটিএমএল ট্যাগ গুলো নিয়েই এই কালেকশনটা গঠিত। আপনি যদি এই অ্যারেতে চিহ্ন দেন, এই যে দেখেন, 0-তে একটা ডিভ, 1-এ একটা ডিভ, 2-এ আরেকটা ডিভ, তাই না? টোটাল কয়টা? লেন্থ হচ্ছে 3। তার মানে 3টা ডিভ, এই যে একটা, দুটা, তিনটা, যেটার ভিতরে মাই ক্লাস আছে, সেই কয়টা ক্লাস নিয়ে এই এইচটিএমএল কালেকশনটা গঠন করা হয়েছে, হ্যাঁ। তো এই এইচটিএমএল কালেকশনের ভিতরে আমি কোন ডিভটাই চাচ্ছিলাম? প্রথম দিকটা কি লিখেছি? হ্যালো বাংলাদেশ। আমি যদি দ্বিতীয় দিবে করতে চাই, তাহলে আমি এটা কনসোল লগটা তুলে দিই, হ্যাঁ। কনসোল লগটা টেস্ট করার জন্য দিয়েছিলাম। এখন আমি সেকেন্ড ডিভটা যেতে চাইলে আমার ইন্ডেক্স নাম্বার কত হবে? সেকেন্ড ডিভের ইন্ডেক্স নাম্বার 1 হবে। এখানে লিখলাম হ্যালো বিডি দিয়ে দিলাম। দেন হচ্ছে কি, মনে করেন আমি থার্ড ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিই, এইখানে ডকুমেন্ট, এটার ক্লাস নেম, এটার ভিতরে দিয়ে দিলাম 2। 2 এর ভিতরে দেখলাম হ্যালো ঢাকা দিয়ে দিই, হ্যাঁ। হ্যালো ঢাকা দিয়ে দিই, DHAKA, হ্যালো ঢাকা দিয়ে দিই। তাহলে হচ্ছে হ্যালো বাংলাদেশ, হ্যালো বিডি, হ্যালো ঢাকা। তাহলে তিনটাই আমি কিন্তু আলাদা আলাদা সিলেক্ট করতে পারছি। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার দুইটা আমি দেখাইলাম, একটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, আর একটা হচ্ছে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। আইডিটা ইউনিক থাকে বিধায় আইডিতে এরকম কিছু অ্যারে সাইন আমার ইউজ করা লাগে নাই, কিন্তু ক্লাসটা ইউনিক থাকে না, ক্লাস কিন্তু বারবার ব্যবহার করতে পারি। তো ক্লাস যেহেতু বারবার ব্যবহার করতে পারি, এই ক্লাসটা আমার কিভাবে আসছে? কালেকশন আকারে আসছে। তো কালেকশনটা আমি 0-1-2 দিলাম। আবার মনে করেন আমি ট্যাগ নেম H1, এটা কিন্তু বারবার ইউজ করতে পারি, তাই না? তাহলে আমি এখানে বললাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, নিয়ে আমি ট্যাগ নেমের ভিতরে কাকে দিয়ে দিলাম? ট্যাগ নেমের ভিতরে বললাম এটা একটা মেথড, এটার ভিতরে আমি H1 ট্যাগকে সিলেক্ট করতে চাই, হ্যাঁ। সো এই H1 ট্যাগটা যদি আমাকে কনসোল লগ করে দেখি, হ্যাঁ, এটা আমাকে কি রিটার্ন করতেছে H1 ট্যাগটা?
আমি এখানে কনসোল লগ নিলাম, কনসোল লগের ভিতরে এই লেখাটা কপি করে রেখেছিলাম, সেটা পেস্ট করে দিলাম। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এটার ভিতরে আমি H1 দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি এটা একটু কনসোল লগে যাই, F12 আমার কাজ করে না, কাজ করে না, যেন চালু হয়ে যায়। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে কনসোলে যাই, একটা HTML কালেকশন চলে আসছে। বা HTML কালেকশন কি আমরা চিনি অলরেডি। তাহলে এখানে আমরা HTML কালেকশনটা নিয়ে নিলাম, HTML কালেকশন নিলাম, ঠিক আছে, ভালো কথা। তাহলে আমি কেন এখানে HTML কালেকশন পাচ্ছি? কারণ হচ্ছে গিয়ে আমি চাইলে তো H1 ট্যাগ আরেকটা নিতে পারি, তাই না? H1 ট্যাগ আরেকটা নিতে পারি, ঝামেলা নাই। হ্যাঁ, এসইও জিনিসটা লাইক করে না, এসইও একটা পেজে দুটা H1 ট্যাগ লাইক করে না। তার মানে এই নয় যে আমি কোডিং এ ভুল করেছি এখানে। হ্যাঁ, H1 ট্যাগ আপনি চাইলে কোডিং রুলস অনুযায়ী এক পেজে দুই তিনটা নিতেই পারেন, সমস্যা নেই। তো এখন হচ্ছে গিয়ে এই যে H1 ট্যাগ, এটা হচ্ছে গিয়ে আমি কি করতে পারি? উম, তাহলে যেহেতু এটা কনসোল লগে আমি দেখলাম যে HTML কালেকশন দিচ্ছে, তার মানে আমার থার্ড ব্র্যাকেট ইউজ করে বলতে হবে কত নম্বর H1 ট্যাগ আমি নিতে চাচ্ছি। তাহলে আমি প্রথম H1 ট্যাগ নিতে চাচ্ছি, তাহলে প্রথমটা ইন্ডেক্স নাম্বার হিসাবে কি হয়? 0 হয়, তাই না? 0 দিয়ে দিলাম, 0 দিয়ে এইটার ভিতরে আমি আরেকটা দিলাম টেক্সট কন্টেন্ট। টেক্সট কন্টেন্ট আর ইনার টেক্সট সেম জিনিস। হ্যাঁ, ও আমি বলেছিলাম ইমেজ টেক্সটের ট্যাগ ইউজ করা লাগবে, তাই না? আচ্ছা, আমি এক্ষুনি দেখাচ্ছি। তো এখানে টেক্সট কন্টেন্টে H1 ট্যাগ দিয়ে এটার মধ্যে বললাম হ্যালো স্টুডেন্টস দিয়ে দিন। হ্যাঁ, হ্যালো স্টুডেন্টস, ওরে ব্যাক স্পেস করে না, হ্যালো স্টুডেন্টস, ওকে, এখানে একটা দিলাম। দেন এই যে H1 ট্যাগ চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? H1 ট্যাগে কি লিখেছিলাম আগে? দিস ইজ হেডিং, সেটা না এসে কি লেখা এসেছে? হ্যালো স্টুডেন্ট। তার মানে HTML ট্যাগের মধ্যে যে লেখাটা থাক না কেন, আমি চাইলে সেটা জাভা স্ক্রিপ্ট দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে জিনিসটা এইভাবে রিপ্লেস হয়ে যাচ্ছে। যেহেতু রিপ্লেস হয়ে যাচ্ছে, আমি বলেছিলাম যে এই যে ইনার ইনার টেক্সট না, ইনার HTML, এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড এটা আমি অন্য ট্যাগের মধ্যে লিখবো। তাহলে এটা মনে করেন আমি H3 ট্যাগের মধ্যে লিখি। ট্যাগের স্ট্রাকচারটা নিয়ে নিই। তো শুরুতে লিখি H3 ট্যাগ আমার। হ্যাঁ, আমার এই যে এক্সটেনশন আছে, ট্যাগের শুরুটা চেঞ্জ করলে শেষেরটা অটোমেটিক চেঞ্জ করে দেয়। অটো রিনেম ট্যাগ নামে আমার পিএস কোডে একটা এক্সটেনশন আছে, সেই কাজটা করছে। আচ্ছা, তো আমি যদি এখানে আসি, দেখুন এই হ্যালো ওয়ার্ল্ড এটা চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আমি স্ট্রিং এর ভিতরে H3 ট্যাগ দিয়েছি, HTML ট্যাগ ইউজ করেছি। তাহলে HTML ট্যাগ হচ্ছে কি আপনার ইনভার্টেড কমার ভিতরে সুন্দর মতো কাজ করবে, সমস্যা নাই। কিন্তু আমি যদি এই যে ইনার টেক্সট বা টেক্সট কন্টেন্ট হয়ে আসছে, এই যে টেক্সট কন্টেন্ট, এইসব জায়গায় যদি কোনো ট্যাগ ইউজ করি তাহলে কিন্তু সেটা কাজ করবে না। উদাহরণস্বরূপ আমি এখানে মনে করুন ট্যাগ একটা দিয়েই ফেলি। হ্যাঁ, এখানে বললাম হচ্ছে জিনিসটা কি হবে? H4, H4 দিয়ে শুরু করলাম, H4 দিয়ে শেষ করলাম। এখন যদি আসি, এই যে দেখেন H4 টেক্সট কি কাজ করেছে, করে নাই? সরাসরি ট্যাগ দেখিয়ে দিচ্ছে আমাকে, তাই না? তার মানে হচ্ছে কি H4 ট্যাগটা ইনার টেক্সটে আমার কাজ করবে না। যেহেতু কাজ করবে না, তাই আমি যেটা করলাম, এটাকে আবার মুছে ফেলে, মুছে ফেলি। হ্যাঁ, done। সুন্দর মতো ডান হয়ে গেছে, তাই না? আমি মুছে ফেললাম, দেখতে খারাপ দেখাচ্ছিল, উঠে ফেললাম। তাহলে আমি একটা পেলাম হচ্ছে গিয়ে গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, আরো আছে। ওগুলা ফর্ম দিয়ে দেখবো না। গেট এলিমেন্ট বাই হচ্ছে নেম আছে একটা ডকুমেন্ট। আপনার যদি দেখতে চান কি কি আসছে, তাহলে তো আমার থেকে ভালো জিজ্ঞেস করে দেখাইতে পারবে, যে দেখছেন গেট এলিমেন্ট বাই নেম আছে, গেট এলিমেন্ট বাই ক্যাড নেম, ট্যাগ নেম, এটা কি আবার এনএস দিয়েছে, মানে নুড মডিউল নুড এরকম কিছু দিচ্ছে, HTML কালেকশনে দেখাবে না, ওটা আলাদা, ওটা খুব একটা ইউজ করি না। হ্যাঁ, মনে করেন এখানে এনএস দিলাম হচ্ছে কি আপনার H1, এটা আমি কনসোল লগে একটু দিয়ে দিলাম, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দেখাচ্ছি জাস্ট।
আমি এমএসসিটা খুব একটা ইউজ করি না, হ্যাঁ। এখানে এটা আমাকে কি দিচ্ছে, অথবা আমি এইচ কন্ট্যাক্ট একবার নিয়েছি, এখানে ডিভ নিয়ে যাই। দেখবেন, এখন যদি আমি এটা ইনস্পেক্ট করে কনসোল লগে যাই, এই ডিভ ইজ নট ডিফাইন্ড, ডিভ পাচ্ছেন না, ডিভ পাচ্ছেন না, ডেট এলিমেন্ট বাই ট্যাগ নেম ম্যানেজ। তাহলে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে এইচ কন্ট্যাক্ট যদি দিই, তাও তো এর কথা। আচ্ছা, আমি কি সরাসরি ডিভ দিচ্ছি, ইনভার্টেড কমার মধ্যে দেই নেই? ইটস এন কনফিউশন। এইবার দেখি কি হয়। তাও পাচ্ছি গেট অন ডকুমেন্ট, টু আর্গুমেন্ট রিকোয়ার বাট অন ডিফাইন। তাহলে এখানে এই যে ইউজ করে নিয়ে তো ঝামেলা আছে, আরেকটা আর্গুমেন্ট দিতে হবে। জিরো দিয়ে দিই। আসছে কিছু একটা আসছে, লেন্থ জিরো, ওয়ান আসছে, যদি ওয়ান নেই তাও একই জিনিস আসছে, মানে পাই নাই কিছু, লেন্থ জিরো। তার মানে আমার লিখার স্টাইলে ভুল নাই, কিন্তু আমি সঠিকভাবে লিখি নাই, তাহলে বাদ দেন। নিজেরা পড়ে নিন, বা আবার যদি না পারেন আমি নেক্সটে হেল্প করবো, সমস্যা নেই। আরো জিনিস আছে সেগুলো দেখি, হ্যাঁ। তো ডকুমেন্ট ডট গেট দিয়ে আমরা কয়টা পাইছি, এটা ট্যাগ নেম পাইছি। বাই নেমটা আবার কি? বাই নেমটা হচ্ছে আপনার ফর্ম এর মধ্যে থাকে, ফর্ম এর মধ্যে আমি চাইলে ডাটাটা আলাদাভাবে সিলেক্ট করতে পারি, এর জন্য বাই নেমটা খুব একটা ইউজ হয় না, হ্যাঁ। এটা হচ্ছে গেট এলিমেন্টস বাই নেম। বাই নেম দিয়ে আপনি একটা নাম দিয়ে দেবেন, হ্যাঁ। নামটা কি দিয়ে দিবেন? মনে করেন বাই নেম দিয়ে দিলাম, নাম দিলাম মনে করেন কুদ্দুস। তো কুদ্দুস নামটা কেউ নাই, তাহলে এটা একটা খালি জিনিস আসার কথা। আমি আগে কনসোল লগে দিয়ে দেখি, হ্যাঁ। কনসোল লগে দিয়ে দেখি এটার ভিতরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই কুদ্দুস, এটার ভিতরে একটু দিয়ে দেখি আউটপুটটা কি আসছে। নো প্লিজ আসছে একটা, তাই না? আচ্ছা, সমস্যা নেই। আমি একটা ইনপুট ট্যাগ নেই, যে ইনপুট ট্যাগের নেম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে হ্যালো, আর এটার না হয় একটা ভ্যালু দিয়ে দিন, তাহলে দিয়ে দিলাম হা হা হা। দেখি এবার এটা পাই কিনা, হ্যাঁ। নেমটা হচ্ছে হ্যালো, এই নেমটা তো আমার এখানে পাস করতে হবে, নেমটা তো কুদ্দুস দিয়ে রেখেছি, কুদ্দুসটা চেঞ্জ করে হ্যালো দিয়ে রাখলাম। জিনিসটা আবার আছে কনসোল লগে, এই যে পেজ একটা ইনপুট ট্যাগ পেয়েছে, তাই না? ইনপুট ট্যাগ লেন্থ পেয়েছে ওয়ান, আর ওইটার ভিতরে অনেক অপশন আছে, বুঝেছেন? অনেক অপশন, দেখে শেষ করা যায় না। এখানে ভ্যালুটা খুঁজতেছিলাম, দেখছেন কতগুলোর মধ্যে ভ্যালু আছে। তার মানে আমি যদি ট্যাগ নেম দিয়ে এটার ভিতরে হ্যালো, এরপর জাস্ট কি দিলাম ডট, ডট দিয়ে কি বললাম, ভ্যালু। ভ্যালুস দেখলাম না ভ্যালু দেখলাম না? আচ্ছা, আবার একটু ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে গিয়ে আমি কনসোলে যাই, আনডিফাইন, একটা ভ্যালুস হবে, হ্যাঁ, তাও আনডিফাইন। আচ্ছা, তাহলে আমি হচ্ছে যেটা ভ্যালুস ছাড়া দেখছিলাম ওইটা আবার ফেরত যাই, ফেরত যাই এখানে ইনপুট পেয়েছি। আচ্ছা, ও ইন্ডেক্স নাম্বার আছে তো ভুল, তাহলে এখানে আগে ইন্ডেক্স নাম্বার দিতে হবে, জিরো নাম্বার নেম যেটা হ্যালো, সেটার ভেতরে ঢুকে তার আমি এই ভ্যালু দিতে পারি, দিয়ে একটা ভ্যালু দিয়ে দেখি, না হলে কাজ করে পাঠাই যে হ্যাঁ হ্যাঁ চলে আসছে, এই ইনপুট ট্যাগের ভ্যালুটা আমি এইভাবে পেয়ে গেলাম। তো এটা নর্মালি এইভাবে ফর্ম থেকে আমরা নেই না, ফর্মের আলাদা অবজেক্ট আছে, ফর্ম ভ্যালিডেশনের, তো সেখান থেকে কালেক্ট করা হয়। তো এইটা হচ্ছে কি আপনার জাস্ট দেখালাম যে হ্যাঁ এভাবে নেম ধরেও আমি চাইলে ডাটাটা কালেক্ট করতে পারি, হ্যাঁ। জাস্ট দেখালাম। আরো কিছু ইম্পর্টেন্ট আছে, এগুলো তো চাইলে দেখে শেষ করা যাবে না, কিছু ইম্পর্টেন্ট সিলেক্টর আছে সেগুলো একটু দেখি আরো। যেমন হচ্ছে কি কোয়েরি সিলেক্টর আছে কিনা, হ্যাঁ। তো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর,
আবার কোয়ারি সিলেক্টর অল আছে, অলটা একটু পরে দেখাচ্ছে, আগে কোয়ারি সিলেক্টরটা দেখাচ্ছে। কোয়ারি সিলেক্টর আপনি এখানে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে যেই কাজ করতে পেরেছেন, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে যে কাজ করতে পেরেছেন, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দিয়ে যা করতে পেরেছেন, সব এই কোয়ারি সিলেক্টরের মধ্যে করতে পারবেন। কিভাবে? মনে করেন আপনি মাইডিফ আইডিটা সিলেক্ট করবেন, তখন কোয়ারি সিলেক্টরের মধ্যে আপনি হ্যাশ দিয়ে এই যে মাইডিফ আইডি দিয়ে দিলেন। হ্যাশটা কেন দিলাম? হ্যাশটা ইন্ডিকেট করছে যে আমি একটা আইডি সিলেক্ট করতে চাচ্ছি, এর জন্য এখানে হ্যাশ দেওয়া হয়েছে মাইডিফ এর আগে শুরুতে। আবার হচ্ছে কি এখানে মাই ক্লাসের আগে আমি কি ইউজ করতে পারি? হ্যাশ না ইউজ করে ডট ইউজ করতে পারি, তাই না? ডট দিয়ে তারপর এই যে মাই ক্লাস দিলাম। তাহলে আমার সিলেক্টর একটাই, কোয়ারি সিলেক্টর, কিন্তু এটা দিয়ে আমি আইডিও সিলেক্ট করতে পারতেছি, আবার ক্লাসও সিলেক্ট করতে পারতেছি। আলাদা কিছু আবার মনে রাখার দরকার পড়তেছে না। এখন দেখেন আমি যদি আবার ট্যাগ সিলেক্ট করতে চাই, তাহলে হচ্ছে কি আপনি এখানে দিয়ে দেন এই জন্য। আচ্ছা, তাহলে আমার একটা দিয়ে তিনটা হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা দিয়ে আমি আইডি সিলেক্ট করতে পারতেছি, কোয়ারি সিলেক্টর দিয়ে আমি ট্যাগও সিলেক্ট করতে পারতেছি, আবার ক্লাসও সিলেক্ট করতে পারতেছি। এখন এখানে সমস্যা কি তাহলে? সমস্যা হচ্ছে আমার ক্লাস তো একটা, প্রথমটা সিলেক্ট হবে, বাকিগুলার কি হবে? এখানে মাই ক্লাস তিনটা, তাই না? অথবা আমি ট্যাগ দিয়েছি H1 ট্যাগ, এরকম আরো 10টা H1 ট্যাগ থাকতে পারে, বাকিগুলো আমি কিভাবে সিলেক্ট করবো? এই কোয়ারি সিলেক্টর দিয়ে। তখন যখন আমি যে মাই ক্লাসটা সিলেক্ট করব না, তখন যদি প্রথমটা সিলেক্ট করতে চাই আমি এইভাবেই দিব, কিন্তু আমি যদি সবগুলা মাই ক্লাস সিলেক্ট করতে চাই, তখন তখন আমি দিব হচ্ছে গিয়ে কোয়ারি সিলেক্টর অল, অল। এইটা দিলে আমার মাই ক্লাস যেটা কয়টা আছে সেই কয়টা ওপেন হয়ে যাবে। তখন আপনি এটা 0 দিলে প্রথম মাই ক্লাস আসবে, 1 দিলে দ্বিতীয় মাই ক্লাস আসবে, 2 দিলে তৃতীয় মাই ক্লাস আসবে। এভাবে আপনি প্রত্যেকটা মাই ক্লাস আলাদা আলাদা এখান দিয়ে সিলেক্ট করতে পারেন। এই হচ্ছে কি আপনার সিলেক্টরের একটা কি বলে উদাহরণ, কোয়ারি সিলেক্টর। আচ্ছা, আমি একটু কমেন্ট করে রাখি না, হ্যাঁ। একটা হচ্ছে কোয়ারি সিলেক্টর, একটা হচ্ছে কোয়ারি সিলেক্টর অল। কোয়ারি সিলেক্টর অল হলে আপনার এখানে একটা ভুল করেছে কি জানেন? মাই ক্লাসের আগে ডট বসবে, এখানেও নিচেরটা দেব, কারণ মাই ক্লাস এটা হচ্ছে গিয়ে ক্লাস এর নাম। যদি আইডির নাম হইতো তাহলে দিতাম হ্যাশ, আর যদি ট্যাগের নাম হতো তাহলে কিছুই দিতাম না। তো এইভাবে হচ্ছে কোয়ারি সিলেক্টর কাজ করা যায়। এই আর কি। আহ, এটা এখন যেটা করতে পারি, পরবর্তীতে টপিকে যেতে পারি, যেটা হচ্ছে ইভেন্টের আগে আপনাদের মতামত নিস, কে কি কতখানি বলছেন এটা একটু দেখি। হ্যাঁ, আগে একটু মাইক টন করি আপনাদের। Hello? Okay, এবার বলেন। না, টেক্সট কন্টেন্টে ট্যাগ কাজ করে না। টেক্সট কন্টেন্ট এবং কি আরেকটা কি দিয়েছি, ইনার টেক্সট, দুটার একটাতেও ট্যাগ কাজ করে না। এটা এটা আপনি টেক্সট কন্টেন্টে একটু টেস্ট করে দেখি, যেহেতু কোশ্চেন করছেন। আমি এখানে মনে করেন সুন্দর পি ট্যাগে দিলাম, হ্যাঁ, একটা আলাদা প্যারাগ্রাফ মিন করতেছে, যদিও ডিভ একটা আলাদা প্যারাগ্রাফই আসে, তারপর এটা পি ট্যাগে দিলাম। কিছু যদি কাজ করতো তাহলে কি হতো? পি ট্যাগটা দেখাইতো না, তাই না? এটা ট্যাগ হিসেবে থাকতো। এখন যেহেতু কাজ করতেছে না, তাহলে দেখেন পি ট্যাগটা দেখা দিচ্ছে। পি ট্যাগটা দেখিয়ে দিয়েছে, আবার কার মধ্যে দেখাচ্ছে? তোরা H1 ট্যাগের মধ্যে দেখা দিচ্ছে পৃষ্ঠে, তো কাজই করতেছে না। টেক্সট কন্টেন্ট না দিয়ে আমি যদি এটা ইনার HTML দিয়ে দিই, তাহলে কিন্তু আবার দেখেন পি ট্যাগটা দেখাবে। পি ট্যাগ দেখাচ্ছে, দেখাচ্ছে না, কারণ ইনার HTML এ পি ট্যাগ কাজ করবে, টেক্সট কন্টেন্টে পি ট্যাগ কাজ করবে না। স্যার টেক্সট কন্টেন্ট আর ইনার টেক্সটের দুটোর মধ্যে পার্থক্য কি? এইটা দুইটা সেম, এই দুইটার মধ্যে পার্থক্য নাই। জি, বুঝতে এই পারছি। দুইটার মধ্যে পার্থক্য নাই। টেক্সট কন্টেন্ট আর ইনার টেক্সট এই দুটাই সেম কাজ করে, দুইটাই টেক্সট দেওয়ার জন্য ইউজ হয়, যেটা আপনার তাহলে পছন্দ হয় ইউজ হয়।
ও তাহলে কি এখানে টেক্সট কন্টেন্টের জায়গায় আমি ইনার টেক্সটও ইউজ করতে পারবো, তাই? হ্যাঁ হ্যাঁ, রাইট, টেক্সট আচ্ছা। ইউজ করে স্যার বেস্ট প্র্যাকটিস কোনটা? টেক্সট কন্টেন্ট। থ্যাংক ইউ। ইনার টেক্সট না ইউজ করে ইনার এইচটিএমএল ইউজ করে। তো তো প্রথমে জাভাস্ক্রিপ্ট দুইটা আলাদাই রাখছিল, ইনার এইচটিএমএল রাখছিল, ইনার টেক্সট কোডে রাখছিল। তো দুইটা ভিন্ন টাইপের হয়, মানুষের মনে হয়তো করতে একটু কষ্ট হয়, পরে এটা একটু অ্যাড করছে ইনার টেক্সট। এটাই জাভাস্ক্রিপ্ট মূলত টেক্সটের জন্য এটাই তৈরি করছিল ফার্স্ট টাইম। তো এটা ইউজ করাই বেটার। যখন ট্যাগ তাহলে ইউজ করবো তখন তখন ইনার এইচটিএমএল ইউজ করবো না, আর যখন ট্যাগ ট্যাগ প্রয়োজন হবে না তখন টেক্সট কন্টেন্ট ইউজ করবো। নাইস, এরকম করলেই বেটার। হ্যাঁ, তাহলে ইভেন্ট এড করি। ইভেন্ট একটু দেখাই ডমের সাথে। দুইটা ওয়েতে দেখাই ইভেন্ট। হ্যাঁ, আগে ইভেন্ট কি কি আছে একটু চিনি। আপনি যদি গুগলে সার্চ করেন জেএস ইভেন্টস, এই ইভেন্টের লিস্টটা আমি চাইছিলাম। আচ্ছা, এখানে কিছু পপুলার লিস্ট আছে দেখেন। অন চেঞ্জ মানে যদি কোনো পরিবর্তন হয়, যেমন হচ্ছে ইনপুট ট্যাগে আপনি টাইপ করতেছেন, তাহলে ইনপুট ট্যাগের পরিবর্তন হচ্ছে না, এটা হচ্ছে অন চেঞ্জ। অন ক্লিক মানে হচ্ছে আপনি যদি ক্লিক করেন, মাউস দিয়ে ক্লিক করেন। অন মাউস ওভার, আপনার এই এসটিএমএল এর উপর যদি মাউস যায়, এটাও একটা ইভেন্ট। অন মাউস আউট, আপনি কোনো এলিমেন্টের উপর মাউস দিয়ে বাইরে নিয়ে গেল, এটা হচ্ছে অন মাউস আউট। অন কি ডাউন, কিবোর্ডে প্রেস করতেছেন, তখন হচ্ছে গিয়ে আপনার কিবোর্ডের বাটনটা নিচের দিকে যাচ্ছে। আবার আছে কি অন কি আপ, কিবোর্ডে প্রেস করছেন তখন তার বাটনটা নিচ থেকে উপরের দিকে উঠে আসতেছে। অন লোড মানে হচ্ছে গিয়ে যখন ডকুমেন্টটা লোড হবে। অন কি আপ এখানে নাই, তাই না? অন প্রেসও আছে, অন কি মানে কিবোর্ডের বাটনে প্রেস করতেছেন, হ্যাঁ, এরকম একটা আছে। আচ্ছা, যাই হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ান ক্লিকটা প্রচুর ইউজ হয়। আর কিবোর্ডের ক্ষেত্রে ওই যে অন কি আপটা ইউজ হয় বেশি। এখন ওই কিবোর্ডে প্রেস করার পরে আপ হলে ওইটা এফেক্টটা বেশি পড়ে আর কি, ডাউনে মাঝে মধ্যে ঝামেলা। যাই হোক, সমস্যা নেই, দুটোই ইউজ করার প্রয়োজন অনুযায়ী। গেম বানাইতে গেলে তো সবই লাগবে। কিবোর্ডে প্রেস করতেছেন একটা ইভেন্ট, কিবোর্ডে প্রেস করে আপ করতেছেন, এটা আরেকটা ইভেন্ট। আচ্ছা, যাই হোক, আপাতত সিম্পল জিনিস দেখি। হ্যাঁ, দেখেন, প্রথমে আমি আমার এইচ1 থেকে আমি ঠিক করছি না। ও আচ্ছা, এটা একটু টেক্সট নিয়ে কাজ করতেছি, তাই না? তাহলে টেক্সট চেঞ্জ করে ফেলেন। তো প্রথমে দেখেন, একটা ফাংশন নিয়ে কাজ করি। একটা ফাংশন নিলাম, ফাংশনের নাম নিলাম যে চেঞ্জ হেডিং, সিএইচ চেঞ্জ, চেঞ্জ বানান। আচ্ছা, মনে হয় বানান ঠিক আছে, অন্য কিছু ওপেন করতে হবে। তাহলে হচ্ছে কি, আমি এটা প্যারেন্থেসিস দিলাম, কার্লি ব্রেসেস দিলাম, দেন কার্লি ব্রেসেসের মধ্যে বললাম হচ্ছে গিয়ে আহ, এই যে মাই ডিফ আছে না, এইচ1 এর টেক্সট কন্টেন্ট চেঞ্জ হয়ে হ্যালো স্টুডেন্টস এর জায়গায় হয়ে যাবে হাউ আর ইউ, আপনারা কেমন আছেন। তাহলে এই চেঞ্জ হেডিংটা আমি এই হেডিং এর ভিতরে বলি যে আপনার যদি ওয়ান মাউস ওভার, জানি এটার উপর যদি মাউস যায়, তাহলে ওই যে আমি যে চেঞ্জ হেডিং যে ফাংশনটা দিয়েছি, এটা রান হয়ে যাবে।
এটা একটা ইভেন্টটা এইভাবে কল করা যায়। ইভেন্ট কিন্তু আরো কয়েকভাবে কল করা যায়, দেখাবো সবই। এটা একটু দেখেন, এটা হচ্ছে পুরাতন নিয়ম একটা। এইচটিএমএল ট্যাগের ভিতরে আমি ইভেন্টটা লিখে দেব, সেখানে জাভাস্ক্রিপ্টের তৈরি করা ফাংশনটা কল করে দিব। তাহলে কি হবে, এই হ্যালো স্টুডেন্ট মাউস উপরে নিলাম, হাই কি ছিল, হাউ আর ইউ, কাজ করলো না। কেন কাজ করলো না? অন মাউস ওভার। এই ধরনের ক্ষেত্রে ইন্সপেক্টর যাবেন, কনসোলে যাবেন, দেখেন কি দিচ্ছে, চেঞ্জ হেডিং ইজ নট ডিফাইন্ড। চেঞ্জ হেডিং ইজ নট ডিফাইন্ড, ডিফাইন করাই হয়নি। মাউস যখন আমি কল করছি তখন বলতেছে ভাই আমি তোমাকে পাচ্ছি না। তাহলে এটা কি করতে পারি, একটা কাজ করতে পারি, জাভাস্ক্রিপ্টের শেষে তো ভালো, এইখানে ছাড়া দেবো, দেন হচ্ছে কি, এটা যদি আমি উপরে দিই তাহলে ঝামেলা হওয়ার কথা না। এটা যদি আমি স্টাইলের পরে দিয়ে দিই, স্টাইলে তো কিছু করলাম না, হচ্ছে যাই, দিস ইজ দ্য হেডিং, মাউস করে দিলাম, আবার বলছে চেঞ্জ হেডিং নট দেবেন, তো মহাবিপদ। যদি এইভাবে কাজ করা হয়, ওয়ান মাউস ওভার চেঞ্জ হেডিং, নাম ঠিক আছে না? নাম ঠিক আছে। নর্মাল ফাংশন দিয়ে দিই তো, নর্মাল ফাংশন দিয়ে দেখি কাজ করে কিনা, তারপরে কি বলবো। মাঝে মধ্যে এরকম সমস্যা করে, পুরাতন জিনিস তো আর লেটেস্ট জিনিস দুটো একটা সাথে একটা কম্পিউটার চেঞ্জ হেডিং চেঞ্জ হেডিং H1 লিখে এবার কোনো কাজ লিখে না। এখানে একটা ভুল দেখাচ্ছে অলরেডি, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল ইজ নট আ ফাংশন। যদি ক্লিক করি মাই ক্লাস টু, এটা কোথায় পাচ্ছেন? বানান ভুল করছি, কোয়ারি সিলেক্টর অল দিয়ে দিলাম। এবার যদি কাউন্সিলে আসি, না এবার চলে গেছে। এবার যদি ওটার উপর মাউস নেই, হ্যাঁ চেঞ্জ হচ্ছে, দেখছেন? একটা পুরাতন আমলের জিনিসের সাথে নতুন আমলের জিনিস কনফ্লিক্ট করছে। তো ফাংশনে হচ্ছিল না, মানে অ্যারো ফাংশন যেটা লেটেস্ট সিস্টেম লিখছিলাম সেটা হচ্ছিল না কার সাথে, মানে যে অন মাউস ওভার এখানে আমার অ্যারো ফাংশন কল করা হচ্ছিল না। যাই হোক, আমি নর্মাল ফাংশন যেটা ট্রেডিশনাল ফাংশন সেটাতে ব্যাক করলাম, সেটা এনে এখানে অন মাউস ওভারে দিয়ে দিলাম, সেটা আবার সুন্দর মতো কাজ করবো। তাহলে কি শুধু কি এই ফাংশনটাই কল করতে হবে? একটু আরেকটা ওয়ে দেখাই, হ্যাঁ, সেটা হচ্ছে ওয়ান মাউস আউট। তার মানে মাউস আউট করলে ওইটা আবার আমি আগের জায়গায় চলে যাবো, হ্যাঁ। যদি মাউস আউট করে তাহলে হচ্ছে কি, আমি বলি ভাই এইটা সিলেক্ট করো, সেটা টেক্সট কন্টেন্ট চেঞ্জ করে আবার নতুন করে দাও, হ্যাঁ। এভাবে লিখে দিলাম যে ডকুমেন্ট, এটা চেঞ্জ করো, এই টেক্সট কন্টেন্ট চেঞ্জ করে লিখে দাও কি দিস ইজ আ হেডিং। এখানে একটা পাপ করা হয়েছে, পাপটা ঠিক করে নেই। পাপটা হচ্ছে গিয়ে এখানে ডাবল ইনভার্টেড কমার ভিতরে ডাবল ইনভার্টেড কমা দিচ্ছে, হ্যাঁ। ডাবল ইনভার্টেড কমার ভিতরে অ্যাকচুয়ালি সিঙ্গেল ইনভার্টেড কমা কাজ করবে। তাহলে এইখানে আমি দেখেন ফাংশন নিচে তৈরি করে সেই ফাংশনটা কল করেছে ওয়ান মাউস ওভারে, কিন্তু ওয়ান মাউস আউটে আমি কি করেছি, সরাসরি কোডটাই লিখে দিচ্ছি জাভা স্ক্রিপ্টের কোড ওয়ান মাউস আউটে। তো এইটা যদি দেখি, মাউস উপরে নিলাম, হাউ আর ইউ, মাউস আউট করলাম, দিস ইজ আ হেডিং, দেখছেন?
তো দিস ইজ এ হেডিং তো ছিল না, শুরুতে কি ছিল? হ্যালো স্টুডেন্ট ছিল, তাই না? হ্যালো স্টুডেন্ট লিখে দিলাম, হ্যালো স্টুডেন্ট লিখে দিলাম। আর এই দিস ইজ হেডিং এর তো কোনো কাজ নাই, এটা চাইলে কাটে দিতে পারেন। যাক, আপনাদের জন্য রেখে দিলাম। মাউস ওপেন নিলাম, হাউ আর ইউ, মাউস ওপেন করলাম, হ্যালো স্টুডেন্ট। তো এইটা না আমি আসলে এখন আর এই স্টাইলে করি না। আমি এখন এইচটিএমএল বিনা টাচ, জাস্ট জাভাস্ক্রিপ্ট। আমি কেন, ম্যাক্সিমাম ডেভেলপারই আপনার এখন এইচটিএমএল টা এখানে টাচ করে না। এইচটিএমএল টা যতটা পারে ক্লিয়ার রাখে, নিচে বা স্ক্রিপ্টের মধ্যে সিলেক্ট করে দেন সেটা কাজ করে, হ্যাঁ। তাহলে দেখুন কিভাবে কাজ করে। মনে করেন আমি এই এই হ্যালো ওয়ার্ল্ডটা চেঞ্জ করবো, তাহলে এইটা ডিভের নাম কি? মাই ডিভ, তাই না? দেখেন মাই ডিভ সিলেক্ট করা আছে, এখানে মাই ডিভ সিলেক্ট করা আছে। যেহেতু মাই ডিভ সিলেক্ট করা আছে, তাহলে আমি এবার নিচে কল করি, হ্যাঁ। কিভাবে? প্রথমে মাই ডিভটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার কোড কোনটা? সিলেক্ট করার কোড এইটা। তাহলে এটা কপি করে নিয়ে আসলাম, যে আমি মাই ডিভটাকে ধরতে যাচ্ছি, ধরলাম। দেন এটা ইনএসটিএমএল না, এটার ভিতরে আমি ইভেন্ট অ্যাড করবো, যেটা আমি আগে স্টাইলে করতে গেলে এখানে মাই ডিভ এর মধ্যে আবার কি লেখা লাগতো? অন মাউস ওভার বা ওয়ান মাউস আউট বা টি আপ টি ডাউন এরকম। তা আমি বললাম যে এখানে অ্যাড ইভেন্ট লিসেন, এটা একটা ফাংশন। এটার ভিতরে দুইটা প্যারামিটার দিতে হবে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আমি কি ইভেন্ট অ্যাড করতে চাচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে আমি ওই ইভেন্টটা অ্যাড হইলে কোন ফাংশনটাকে কল করতে চাচ্ছি। এইটা আমি এভাবে দিচ্ছি যে আমি প্রথমটা ইভেন্টটা অ্যাড করতে চাচ্ছি হচ্ছে গিয়ে মাউস ওভার, ইউ মাউস ওভার। তাহলে একটা জিনিস খেয়াল করেন, উপরে আমার এখানে কি লেখা লাগতেছিল? অন মাউস ওভার। এখানে যখন আমি লিখেছি অ্যাড ইভেন্ট লিসেনার ভিতরে, তখন শুধু মাউস ওভার লিখলে হবে, অন মাউস লিখলে হবে না, শুধু মাউস ওভার লিখতে হবে। দেন হচ্ছে গিয়ে আপনার একটা কল ব্যাক ফাংশন এখানে কল করে দিই। এই কল ব্যাক ফাংশনটার ভিতরেই আমার যাবতীয় কাজটা থাকবে। তার মানে মাই ডিভের উপর মাউস গেলে মাই ডিভের টেক্সটটা চেঞ্জ করে দিই, হ্যাঁ। মাই ডিভের টেক্সটটা চেঞ্জ করা যায়, মাইডিফ এই যে মাইডিফ, এটার মতো করে এটার ডট টেক্সট কন্টেন্ট দিতে, টেক্সট কন্টেন্ট দিয়ে বলি এটা টেক্সটটা চেঞ্জ করে দিয়ে দাও। আগে কি ছিল? হ্যালো ওয়ার্ল্ড, এর লিখে দাও হ্যালো ইউনিভার্স, হ্যালো UNIVERS, হ্যালো ইউনিভার্স। দেখি তো মাউস করে নিলে হয় কিনা। এই হয়ে গেছে। আগে ট্যাগটা পাইনি, দেখছেন? এখানে তো আমি হ্যালো ওয়ার্ল্ডটা ট্যাগের মধ্যে নিচ্ছি, কিন্তু ওটা ট্যাগ ছাড়া হয়ে গেছে। তাহলে এখানে আমি ট্যাগ দিয়ে দিই, S3 ট্যাগ, এটা এখানে শেষ হবে, তাই না? তাহলে এখন যদি আমি আউটপুট দেখি, এই যে হ্যালো ওয়ার্ড আসছে, মাউস করে নিলাম, টেক্সট কন্টেন্ট দিয়ে দিচ্ছি। এখানে হ্যালো ওয়ার্ড কিসের মধ্যে লিখছি? ইনার স্টেটমেন্ট, তাই না? তো এখানে ইনার স্টেটমেন্ট দিয়ে দিই। তাহলে হ্যালো ওয়ার্ল্ড, মাউস করে নিলাম, হ্যালো ইউনিভার্স। আবার মাউস আউট করলে তো হ্যালো ওয়ার্ল্ড আসা উচিত, তাই না? তাহলে এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে দেন হচ্ছে এখানে ইভেন্টটা পাঠাবো। ইভেন্ট পাঠে কি দিয়ে দেবো? মাউস আউট। মাউস আউট কই আছে? এই যে মাউস আউট দিলে এটা আবার হ্যালো ইউনিভার্স কি হয়ে যাবে? হ্যালো ওয়ার্ল্ড হয়ে যাবে, তাই না? তাহলে যদি এখানে দেখি, এই যে হ্যালো ওয়ার্ল্ড, মাউস উপরে নিলাম, হ্যালো ইউনিভার্স, আবার মাউস আউট করলাম, তাই না? সবটা কি করেছি? মাউস ওভার, মাউস আউট, আইডিভ, হ্যালো ইউনিভার্স। আচ্ছা, তাহলে হচ্ছে আমি একটু ইন্সপেক্ট করে দেখি কনসোলে কোনো ইরোর দেয় কিনা, হ্যাঁ। এই ইভেন্টই তো ক্লিয়ার হচ্ছে না। মাউস লিভ, মাউস আউট, ওয়ান মাউস আউট, এটাকে লিভ, মাউস ওভার দিলে একটা হয়,
মাউসের টেলে ইনার এইচটিএমএল এবার চেঞ্জ করে হ্যালো ওয়ার্ল্ড চলে আসবে। পরেরটা কাজ করেন, পিছনটা কাজ করেন, ওরকম করবেন। মাউস টিপ দিব, আর এটাই কাজ করেন, একটা কি করছে। এইটা এখানে এইটা করছে, ওকে স্যার মাউস লিভ দিয়ে দেখেন হয়নি। দিয়ে দেখেন তো তাও হয় না। মাউস দিয়ে দেখছি, মাউস দিলেন। ছোট্ট কোনো ভুল থাকতে পারে, আচ্ছা আমি একটু দেখি এআই এর হেল্প নেই। So, happy. Become mighty practicing. Get some question. We're replacing inner content. Uh, very administrator inner HTML. ওকে বারবার HTML ইয়াটা চেঞ্জ করছে তো, তো বলছে টেক্সট কন্টেন্ট দিল, টেক্সট কন্টেন্ট দিলে তো আর ইনার HTML কাজ করবে না। তারপরে দেখি টেক্সট কন্টেন্ট দিয়ে আমার সমস্যাটার সমাধান পাই কিনা। হ্যাঁ, সমস্যা করলে কাজ হবে, হ্যাঁ সমস্যার সমাধান। ইনার এইচটিএমএল একটা ক্যারেক্টার রিপ্লেস করতেছে আর ঝামেলা করতেছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই থ্রি ট্যাগ উপরে যেটা আছে না, এটা এখানে বাদে দিয়ে দিই, তিন জায়গা দিয়ে বাদ দিয়ে দিই। তিন জায়গা দিয়ে বাদ দিয়ে দিই, তাহলে এটা যে হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে। তখন আমি এখানে থ্রি ট্যাগ কাছে নিব না, তার দরকার নেই। তাহলে ইউনিভার্স হ্যালো ওয়ার্ল্ড। তাহলে টেক্সট কন্টেন্ট আমি চেঞ্জ করতে পারি, আমি বলতে পারেন যে আমার তো এখানে থ্রি ট্যাগ লাগতে পারে। তখন আপনি এটা না হয় এই মাই ডিফটাকে এসটি ট্যাগ করবেন, বা তার ভিতরে আবার এসটি ট্যাগ নেই, সেটার ভিতরে টেক্সট দিয়ে দেন। এখন হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ইউনিভার্স কাজ করেছে না? কাজ করেছে। আচ্ছা, চ্যাট জমে গেছে অনেকগুলো, একটু দেখি। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস উপর কোনো কথা নেই, মাথার উপর দিয়ে যাইতে পারে খুবই স্বাভাবিক। যারা বিশেষ করে
ফ্রেশ আছেন তাদের মাথার উপর দিয়ে যাবেই। প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের উপর কিচ্ছু নেই, আমি যতটা ডিটেলস সম্ভব বলতেছি। এই, হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে তাহলে ডম ম্যানিপুলেশন, এইটাই ম্যানিপুলেশন করা যেটা করছি। ডম ম্যানিপুলেশন মানে কি, ভেতরে যা আছে চেঞ্জ করে দিচ্ছে, তাই না, ম্যানিপুলেট করতেছি। যেমন হচ্ছে হ্যালো বাংলাদেশ, ক্লিক করলে চেঞ্জ হবে, এটা করি তাহলে। হ্যালো বাংলাদেশ কোথায় লিখছি, হ্যালো বাংলাদেশ এই যে এইটাই লিখছি, তাই না, মাই ক্লাস। তো এইটা আমি করি, মাই ক্লাস যেটা, এটা ক্লিক করলে চেঞ্জ হবে, তাহলে কিভাবে করবো? তাহলে হচ্ছে গিয়ে আমি এখানে মাই ক্লাস লিখলাম, তারপর হচ্ছে গিয়ে কি লিখতে পারি, ডক ইভেন্ট অ্যাড করবো, তাই না, অ্যাড ইভেন্ট লিসেনার। কি ইভেন্ট অ্যাড করবো, এই যে প্রথমে এসে বললাম যে ভাই আমি ক্লিক অ্যাড করতে চাচ্ছি, দেন কি করবো, একটা কল ব্যাক ফাংশন দিয়ে দিলাম, তাই না, সেকেন্ড প্যারামিটারে, মানে ওই ফাংশনে কোনো নাম টাম নাই, ওই ফাংশনটা এই ফাংশনটা ক্লিক করলে তখন ট্রিগার হয়ে যাবে। হ্যাঁ, এটা এই ফাংশনের ভিতরে আমি কি দিতে পারি, এই ফাংশনের ভিতরে বলতে পারি ভাই আমি এটা ডট কি দিচ্ছিলাম উপরে, মাই ক্লাস জিরো ইনার টেক্সট, তাই না, ডট ইনার টেক্সট দিয়ে দিই, তাহলে উপরে যেটা ইউজ করছি সেটা ইউজ করি। হ্যাঁ, ইনার টেক্সট এর মধ্যে বললাম যে এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, হ্যালো বাংলাদেশের জায়গায় হ্যালো বিডি হয়ে যাবে। হ্যাঁ, লিখলাম এটি ডাবল হ্যালো বিডি। দেখি এটা এখন ক্লিক, মাউস উপরে নিলে কাজ করবে না, কিন্তু উপরে নিলে মাউস উপরে করছি, এটা হচ্ছে ক্লিক করলে চেঞ্জ হবে, করলাম ক্লিক, দেখেন হ্যালো বাংলাদেশের জায়গায় কি হয়ে গেছে, হ্যালো বিডি। অথবা আমি এক ক্লিকে দুইটা চেঞ্জ করবো। হ্যাঁ, এখানে বলি যদি, ইফ, ইফ এই ইনার টেক্সট সমান সমান যদি কি হয়, হ্যালো বাংলাদেশ হয়, তাহলে তুমি এটার ভেতরে দিয়ে দাও কি, হ্যালো বিডি। তার মানে যদি থাকে হ্যালো বাংলাদেশ তাহলে হ্যালো বিডি করে দাও, যদি না থাকে তাহলে তুমি এখানে হ্যালো বাংলাদেশি আবার করে দাও। এলস বানানটা ভুল দিয়েছে, তাই না, দেখেছি ঠিক করতেছি, এল এস। তার মানে এখানে হ্যালো বাংলাদেশ লেখা থাকলে হ্যালো বিডি করে দাও, আর হ্যালো বিডি যদি অন্য কিছু থাকে তাহলে হ্যালো বাংলাদেশ করে দাও। তো এর উপর ক্লিক করে হয়ে গেছে হ্যালো বিডি। আবার যদি ক্লিক করে তাহলে হয়ে গেছে হ্যালো বাংলাদেশ। তাহলে এক ক্লিকে হ্যালো বিডি, আরেক ক্লিকে হ্যালো বাংলাদেশ, দেখছেন, বারবার ক্লিকে আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে যেহেতু আপনাদের ঝামেলা হচ্ছে, এটা আরেকটু অ্যাডভান্স টপিক, এটা আজকে না ঢুকে আপনারা এই কয়টা ভিডিও দেখে কভার করেন। ইভেন্ট ডম ম্যানিপুলেশন করেছি হালকা পাতলা, আর হচ্ছে সিলেক্টর, আমি পার্টিকুলার জাভাস্ক্রিপ্ট এলিমেন্ট, জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এলিমেন্ট কিভাবে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, এই তিনটা কভার করেছি। আপনারা যেটা করবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন, আর এরকম মানে পারতেছেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে, হতাশ হবেন না। হ্যাঁ, হতাশ হলে আগাইতে পারবেন না। সবাই ওয়েব ডেভেলপার হইতে পারেন না। হ্যাঁ, যারা পারে, হ্যাঁ, এ পর্যন্ত রেখে যাচ্ছে আমার। যারা পারে হচ্ছে তারা কিন্তু ওই যে সাহস নিয়ে আগায়। হ্যাঁ, একবার একটা জিনিস না পারলে 10 বার দেখেন, সমস্যা নেই। আমি যখন ওই যে রিয়েক্টের একটা টপিক আছে রিডাক্স, হ্যাঁ, ওটা 10-12 বারও আমার হয়নি, মনে হয় 20-25 বার দেখার পরে তারপর কি আমার এটা আয়ত্তে আসছে। একটা টপিক কঠিন লাগতেই পারে, আপনি বারবার সেগুলা প্র্যাকটিস করবেন, নত তো ওই যে পারবেন না। সবাই একটা কাজ স্কিল আয়ত্তে না আসলে তো টাকা তো আর এমনি এমনি আসে না, ক্লায়েন্ট আপনাকে এমনি এমনি টাকা দিবেন না। আর সিম্পল প্রবলেম হলে ক্লায়েন্ট নিজেই সলভ করবে, আপনার কাছে আসবে কেন, আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করে দিবেন, অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করে দেবেন, সেজন্যই আপনার কাছে আসবে, তাই না? ঠিক আছে, তাহলে আপনারা এটা প্র্যাকটিস আচ্ছা, করেন। বলেন।
স্যার আমার ধরেন। মনে হয় একটু মানে আগামী ক্লাসে মানে এই নেক্সট টপিক ধরার আগে প্রিভিয়াসলি আমাদেরকে যা শেখানো হয়েছে এগুলোর উপর যদি একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হইতো, মানে সবাই এই বিষয়গুলো ভালো করে শিখছে কিনা, মানে ভালো করে না মোটামুটি শিখছে কিনা ওই জিনিসগুলা মানে যদি সেন্সিওর করা হইতো এটা পড়া হইতো আমার মনে হয়। মানে ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের টপিক গুলো একটু হার্ড তো, এই জন্য মনে হুম, করেন হুম। এই সবগুলো প্র্যাকটিস করতে একটু টাইম লাগে। এত তাড়াতাড়ি আগে গেলে মানে ধরাটা মুশকিল হয়ে যাইতেছে আমার। এটা আমার জন্য, বাকি সবার জন্য কেমন হয় সেটা আমি জানি না আসলে। মানে সবার অপিনিয়ন নিয়ে যদি একটু আপনি আগাইতেন। ওকে, সমস্যা নেই, নেক্সট ক্লাস কথা বলবো না এটা নিয়ে। আপনার আগে গত ক্লাসে একটা ছোট হোমওয়ার্ক দিছে, ওটা কভার করেন। আর এতদিন যা শিখছে অ্যাকচুয়ালি ভাষা শিখেছে, তো এটাই অ্যাপ্লাই করবো। আজকে থেকে শুরু হইলো, আজকের পর থেকে এগুলো থেকে যা যা শিখেছি, যে অ্যারে বলেন, ফাংশন বলেন, আচ্ছা ইম্পর্টেন্ট টপিক যেগুলো না জানলেই নয়, সেগুলো না হয় একটু আপনাদের ধরায় দিতেই হবে, হ্যাঁ সেগুলো ধরায় দেবো। যেমন হচ্ছে আজকে অনেকগুলা টপিক দেখেছি, সবগুলা না দেখে যে কোয়েরি সিলেক্টরে যে তিনটা কিভাবে করেছি সেটা একটু দেখেন। এই ক্লাস নেম এটা বলতে গেলে ইউজই করি না, বুঝছেন? কোয়েরি সিলেক্টর ইউজ করি, অথবা যে গেট এলিমেন্ট বাই আইডি মাঝে মধ্যে ইউজ করি না। আর কোয়েরি সিলেক্টর অল, এগুলো একটু দেখেন, এগুলো একটু দেখেন। আর ওই যে প্রথমে যেটা বললাম না, যে ওয়ান মাউস ওভার ট্যাগের মধ্যে এটা ইউজই করা হয়নি, এই যে অ্যাড ইভেন্ট লিসেনার এটা ইউজ করেন, তারা ওইটা ইগনোর করেন, যেটা আমি বললাম দেখে রাখেন, ইউজ করার দরকার নাই, ইগনোর করেন। আপনি অ্যাড ইভেন্ট লিসেনার এইটা ঠিকঠাক মতো কভার করেন। আমার ভিডিও দেখেন, আরো 10 জনের ভিডিও দেখেন, এআই এর হেল্প নেন, জিনিসটা কভার করেন যে করে। ঠিক আছে, নেক্সট ক্লাসে তাহলে আমি দেখবো না আর টপিকই তো থাকতেছে জাভা স্ক্রিপ্টের একটা, এইগুলো ভাষার জিনিস, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে আরো কিছু আছে, যেমন ওয়েবসাইট সেকশন ওভারভিউ, তখন আপনি এখানে ওই ভাষাগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমি দেখাই দেবো। ওকে তাহলে স্যার এই একটা ইয়া টপিক, করি। আরেকটা টপিক যে আছে ওই টপিকটার পরে কি জাভাস্ক্রিপ্ট শেষ? উম, এগুলা বাকি আছে, এখানে অ্যাপ্লাই করবো জাভাস্ক্রিপ্ট। ওগুলা হচ্ছে এই টপিকটার পরে মানে জাভাস্ক্রিপ্টে একটা ভাষা শিখাচ্ছিল, মনে করেন ইংলিশ ভাষা শিখতেছেন, আগে গ্রামার শিখতে হয় না, ওই মনে জি। করেন এই গ্রামার ট্রামারের পর্যায়ে আছি আমরা। এখানে সেগুলা গ্রামার যেগুলা শিখলাম সেগুলো হচ্ছে অ্যাপ্লাই করবো। ও আচ্ছা আচ্ছা। যে এটা জানতে চাচ্ছিলাম যে এগুলো রিয়েল লাইফে কিভাবে ইউজ করবো সেটা আর কি। সেটা আর কি রিয়েল লাইফে যে এগুলো বানাবো, আর দেখবো যে কিভাবে রিয়েল লাইফে জাভাস্ক্রিপ্ট গুলা ব্যবহার করা হয়। তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।